প্রত্যেকবার আমার এসে করাইতে গিয়া আমার গাল কাইটা ফেলাস। এইবার যদি কাটে আমি লাইতে বাড়িতে বাড়ি কথা কই আমারে বরকাত। আরে আমি কি আর এই হাতলা চলি নেই না, আমার তো নাবিতে রাত হয়ে গেছে গা। আপনার বলা কোনদিন না খায় থাকবো না, বুঝেন নাই? শুনেন, আপনি কি ভুলে গেছেন নাকি? একবার কিন্তু আমনো চুল কাটতে আমার গাল কেটে দিচ্ছিলেন, মনে আছে? মনে আছে না? হ্যাঁ। নিজেরা নিজেরা নিজেকে চুল কাটি, নিজেরা শেভ করি টাকা বাঁচাইবার লিগা, কিন্তু সেইখানে যদি রক্ত বাইর হয়, রক্তের দাম আছে না। এটা একটা ভালো কথা গেছেন আব্বা। এক ফুটা রক্ত শরীরে বানাইতেছে কি বলুন কষ্ট করুন লাগে, কি কি খাওয়ান লাগে, এটা তো আমরা জানি। তারপরে বাজারে সবকিছুর দাম গেছে বাইরা। এই যেমন ধরেন আব্বা, আগে 1 লিটার তেলে আমগো সংসারে 2 মাস যাইতো, 1.5 মাসও যায় না। কোন কেমনটা লাগে? এইটা একটা চিন্তার বিষয় রে। প্রতিদিন এই যে জমিদার মতন ভাত খাওয়াটা বন্ধ করতে। আচ্ছা কত, একদিন 2 দিন না খায় থাকলে কি হয়? কোনো সমস্যা না, সমস্যা কি আব্বা? উল্টা টান দিতে দে, সাবধানে টান দিস। এইবার যদি তুই গালগুল কাটস, তোরে এমন লাত্তি দিমু বাড়ির বাইরে গিয়া পড়বি। আব্বা আমার একটা আবদার আছে। কি? কালকে আব্বা বাজারে গেলে একটু মুরগির গিলা, কলিজা, চামড়া, ঠ্যাং একটু আইন নেন। খুব মাংস খেতে মন চাইতেছে আব্বা কয়েকদিন ধরে। দাম তো অনেক বেশি। এক কাজ কর, গিলা কলিজা বাদ দে, খালি ঠ্যাং আর চামড়া দিয়া খাইবেলা। আত্মায় যখন চাইছে, আত্মারে তো কষ্ট দেওয়া যায় না, তাই না? ওইল আব্বা আইন নেন, তাও আইন নেন। টান দে, টান দে, ঠিক মতো টান দে, সাবধানে কাটিস, গালে টান দে। এই কোনোটা একটু দিই। কি করছস? হ্যাঁ, কোথায় কাটছস? আব্বা গাল কাটে নাই তো আব্বা, গালে একটা বসে পড়ে নাই, কানের লতি সিপার মধ্যে। দেই দেই আইদা দেই। ও নো, আই আই রে আব্বা কানের লতিটা একটু কাটতে গেছে। ওই ওই হারাম দাদা, তুই আমার কানটাই কাটে ফেলাছস, তোরে আমি আজকে খাইছি। আব্বা আব্বা, আল্লাহ আব্বা, আপনি এটা কি করলেন আব্বা? আপনি এটা কি করলেন আব্বা? আপনি আমার 5 বছরের পুরনো লুঙ্গিটা ছিঁড়া ফেলাইলেন আব্বা। আমার তো আর লুঙ্গি নাই। হাই হাই রে, কি সর্বনাশটা করছি। তুই মইরা গেলে তো আমি এই লুঙ্গি পরে পড়তে পারতাম। আল্লাহ, আপনি এটা একটা কাম করছেন। সুমি, এ সুমি, কি রে এনো দেখ আব্বা কি করছে, আমার লুঙ্গি ছিঁড়া লাইছে। কি হইছে? দেখ কি করছে আব্বা। যা হয় হোক, আমি আর তোমার জামা কাপড় সেলাই করতে পারুম না, এইটাই শেষ। কি কইতেছস তুই? দেখছস তুই কি অবস্থা? তা আমি কি আপেন পরে ঘুরু? এলাকার মানুষ কি কইবো যে দাম না বলো আপেন পরে ঘুরে? সেলাই করে দে না বউ। সেলাই যে করবে, কই সেলাই করবে? লুঙ্গি তো টেম্পারি চলে গেছে। ভাই জানি এটা ফালাও। না না, ফালাই দিবি কেন লিগা? টেয়া দিয়া কিনছি না আব্বা, কি কর? এক কাম করিস, যে তোর পড়তেই পারুম না, এই লুঙ্গি দিয়া বালিশের কভার সভার বানায় লাইস। তবে তোর একটা সুযোগ দিতেছি, ভালো করে অন্য রাখ। তোর মধ্যে কেউ যদি আমার এই লুঙ্গিটা সুন্দর করে সেলাই দিতে পারোস, তাহলে তোর জন্য উপহার আছে। সেটা কি? যে দিবি তার রাতে ভর পেট খানার ব্যবস্থা করবো আমি। এটা কি করলি তুই? হ্যাঁ, উজুরিটা বেশি হয়ে গেল না? আরে তোর কালটাকে আমি সেলাই করে দেবো, বুঝতেছেন না? আর ঠিক আছে, আমি সেলাই করব, আমি রাজি। আব্বা 10 বছর পুরান না সুই আর এই যে সুতা দিয়ে এই জামা সেলাই করার কষ্ট তুমি জানো? তুমি কি পারবা? জানি। কি মনে করছস আমি সেলাই করতে পারি না? আব্বা আপনি খেপবেন না, আমি এবারে সল্লা দিছি, সল্লা। নতুন সাইল কই, সাইল তো এক পরিমাণে রান্না হয়, চাইলে তো বেশি খেতে পারবো না। তুই শয়তান হইলেও মানুষটা খুব ভালো রে, তোর কলিজাটা অনেক ভালো আছে, একদম নরম আমার মতন, একেবারে দাঁতা হাতেম তাই। কিন্তু হয়তো জ্বলতাছে, তো মলম লাগাই তুইব, পাবো কই? এক কাম করেন না আব্বা, আপনি সেলুনে যান গা, এটার লেগে আমার মলম লাগবো কে? সেলুনে গেলে ফিটকারি মেরে দিব। ওই তুই গালে সাবান বেশি দিছস? হ্যাঁ, পিছলা পিছলা লাগতাছে। মাথাটি শক্ত তো, আজকে $2 বেশি দিছি সাবান দিয়ে। আব্বা আপনার ছেলে কি করছে জানেন? গোসল কইরা গোসলখানায় সাবানটা ফালাই থইছে, আর ইন্দু যায়া অর্ধেক সাবান খাই ফেলছে। হাই হাই, সর্বনাশ করছো। তুই কি করছস? 2 টাকার সেবের লেগা 20 টাকা দামের সাবান 2 বার করছস, আবার ইন্দুর রে খাওয়াছস। তোরে আব্বা আব্বা আমার ভুলে গেছে আব্বা, আমার মাফ করেন আব্বা। আমি ইচ্ছে করে দিন আপনার দাড়ি শক্ত আব্বা, এর লেগে আমি
কিরে তুমসু, ফরমালিন যুক্ত কলা একটা কলা তো সুইতেন না। আব্বা খুদাই রুটি খাও। খাইবি কেমনে রুটি? কিন্তু পুরাই শক্ত। কি কও? হ্যাঁ খালি রুটি খামু, এটাও আবার শক্ত রুটি? হ্যাঁ না না, ঢাকার রুটি ছাড়া রুটি খাইতে পারবো না আব্বা, এটি খেলে পেট খারাপ ওই হইব। ওই দেখ আবার এখানে কেউ দাগ হয়েছে গা হ্যাঁ তুমসু ধর। বাসি। কেন চা দিবি না রে? আইসে তুই ঠিকঠাক, আল্লাহই জানে আজকে আবার কোন কাহিনী করে। ভাই আমু কিন্তু এখন সাবধান থান লাগবে। তুই বাপ করলে এখন ঝামেলা পাকাইবো, আর আমরা সাথ হয়ে ঝামেলা মিটাইতে যাবো। এই ফাঁকে আমগো চা কিন্তু খাই লাগবো। ঠিকই কইছিস জি সেন্সর। সবাই চা খাইতেছো, খাও। তোমাগো আগে খাইলে তো আবার তোমরা তাকায় থাকবো আমগো দেখি। ওরা আমার নজর লাগবে। চাচা আপনি কি চা খাইবেন? আমার আনতে একটু ডাইলা দেই। হ্যাঁ কে তোর ডাইলা দেউন লাগবে? আমরা চা কিনা খাইতে পারি না, তোর দুটা চা আমরা খামু কিনলি? কিনা খাইতে পারবেন নাকি? কিনা খাইতে পারেন এটা তো আমরা জানি, কিন্তু 6 মাসে একবার। এ খবরদার, আর একটা হাসি হইব না। চায়ের বুষ্টি আজকে বাইরে তো। ওই তমসু, ভালো করে একটা চা দে। লিকার বেশি, দুধ বেশি, চিনি বেশি। ও ভাই আমাকে সবার ছুটি আসা এক কাপের ভিতরে ঢালেন, তারপর হেই চা আপনারা বাবুতে মিলা ভাগাভাগি করে খান। বেশি বাইরে গেছিস, সাহসে টুকবুক করতেছে না রে। এমন মুরান মুরামু করে দিলাম। এই, তুই চা দে। ওই, একটা দোকান থেকে বাইরে পারবি না। চা চায় দেখবি আমরা কেমনে চা খাই। এই, কাপ দে। এই যে, খারাপ। এখন তোরা দেখবি আমরা চা কেমনে খাই। চা খামু মাগার কোনো আওয়াজ হইব না, ভদ্রলোকের মতো চা খামু। আর তোরা ছোট লোকের বাচ্চারা এমন ভাবে চা খাস, পুরো গ্যারাম আওয়াজ দিয়ে খাস যে চা খাইতেছিস, মনে হয় মদ খাইতেছিস। এ দেখ চা কেমনে খায়। পুরো মাথা সাথে সব মিষ্টি হয়ে গেছে গা। নে, এই যে তোর 10 টাকা নে, দিয়ে দে তো। এই ধর। কি আমরা চা কিনা খাই না? আজকে দেখছস কেমনে খাইছি? দেখ রে শামিম, মেলা বানা পারছস। তুই তোর পোলা পাইলে রেডি থাইস, এমন মুরান মুরা মতো করে। আমরা ছোট লোক তাই না? আমরা ছোট লোক। এই, আমরা ছোট লোক না, বুঝছস? মনে রাখিস কথাটা। আয়। বাপ বেটা মিলা এক কাপ চা খায়, আবার এসে বড় বড় কথা কইতে। চোর ফ্যামিলি কিপটা। ভাবি বিস্কুট যে খাইতাছো, ভাইজান যদি জানতে পারে তখন কি হইব? ভাইবা দেখছো কি আর হইব? দুটো কথা শোনাবো, তাতে কি আসে যায়? মায়েরা তো আর ফেলবো না। আমার কি ক্ষুধা লাগছে, সারাদিন খালি বলতে কি খামো আর কি খামো, তাতে খাতে খাবো। ভাবি গো, ভাইজান আর আব্বা তো কিপটা আমি শুরু করতাম, আমার ভালো লাগে না। আরে ওগুলা কিছু না, আসুন ধর তাড়াতাড়ি খাতো। ভাইজান যদি আসে দেখে কিরে এই কি করতেছস তোরা? তুমি কখন আসছো? কামটা করলি কি? আমারও তো শখের বিস্কুট, তো সাহস হলো কেমন আমার বিস্কুটের ডিব্বাতে বিস্কুট লা খাওনে? কিরে ভাইরা খুব কাটিতে উঠতেছিল। খাইতে মন চাইতেছিল, খাইতে মন চাইলে খাবি রে? হ্যাঁ, মাত্র 10টা দিন আগে বিস্কুট ডিব্বাটা কিনছি, মাত্র 10টা দিন আগে কিনছি। কয়দিন আগে মেহমান আইছিল, দুইটা বাই করে হ্যান্ডে দিচ্ছি। একটা বিস্কুট বাইচা গেছিল, এটা আবার ঢুকাইছি। কত মাসে বিস্কুট খাওয়ানোর টক উঠছিল আমার, আমি খালি বিস্কুটের ডিব্বাটা হাতাইছি, কিন্তু বিস্কুট লয়ে খাই নাই। যদি শেষ হয়ে যায় গা, আর তোরা আমারে না কই আমার বিস্কুট খাইতেছিলি? খুব ক্ষুধা লাগছিল। কি লাগছিল? তোর বাপের আমি অক্ষণ ফোন দিব, ফোন দিয়ে কম কি এটা কি মন মাইয়া জন্ম দিছেন? মাইয়া জন্ম দিছেন না হাঁসের বাচ্চা জন্ম দিছেন? পেট না হাঁসের পেট, যা খায় এটাই অজমায় জায়গা। খালি গলাটা উঁচা করে দরদর করে আর সব পেট দিয়ে নেমা জায়গা। কত বড় সাহস! এই মানুষ এত খাম খাম করতে পারে রে? তুমি এই কটা বিস্কুটে লাগা আমারে হাসে পেটের সাথে তুলনা করতেছো। খালি তুলনা না, তখন শাস্তি পাই তুই। দাঁড়া, তগর আজকে দুইজনের রাতের খাওন অর্ধেক, হাফ।
ভাইজান মাফ করে দাও, আর জীবনে তোমার বিস্কুট খাবো না। ও খাবি না, খাইতে মন চাইলে মারি তুললে খাবলে খাবলে খাবি, কিন্তু খবরদার আমার বিস্কুটের ডিব্বা হাত দিবি না। ও যদি মেয়ে মনে হয় কি খাব, বিস্কুট তো নাই, এটিও যদি দেলাই পুরো ডিব্বাটা খালি হয়ে যাবো না। আব্বা আব্বা, কেরা কেরা আব্বাটা হে? বুবু দুলা ভাই আসছে। এত খুশি হওয়ার কি আছে? বুবু দুলা ভাই আইছে, বুবু আইছে ভালো কথা, লগে যে একটা খাইছদের গাট দিলে আইছে, বুঝতেছস না? তাড়াতাড়ি যা, চা শরবত খাওয়ায় তাড়াতাড়ি বিদায় করবি। আর তুমি সি 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 সি, তুমি এত লোভী কেমনে হইলা গৌতম? কত বিশ্বাস করে তোমার কাছে বিস্কুটের ডিব্বা দিয়ে গেছি, তুমি এত লইলা বিস্কুট সব খায় ফেলাইলা, সামান্য বিস্কুটের লোভ তুমি সামলাইতে পারলা না? সামান্য ময়দা দিয়ে বানানো বিস্কুটই তো খাইছি, সোনা রূপা দিয়ে বানানো বিস্কুট তো আর খাই নাই। সোনার বিস্কুট খেলে ওটা বাইর করে লাইতাম, হাত দিয়ে বাইর করে লাইতাম পেটের ভিতর থেকে। কেমন না লাগে ওটা আবার দুলা বাইরে লাইছে। কত দি বাজার হয়ে রয়েছে গরম, মরিচের কেজি 1000 টাকা, যেটাতে হাত দিবে এটাই দামি। খবরদার আর একটা বিস্কুট ধরবি না, আনতে কয়ে দিলাম, মনে রাখিস। মানুষ এমন কিপটা হয়? তোর এই বিস্কুট আমি একদিন কুত্তারে খাবো। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম, বাবা বাবা, দুজনে মিলে কি সুন্দর আলাপ শুরু করে দিয়েছে। আর আমার কপালটা দেখো, আমি হইলাম সম্রাট, বিয়ে করছি বাদশার মাইয়া রাজার বইনারে, অথচ উনাকে বাড়ির আপ্যায়ন দেখো, এতক্ষণ যাবত দাঁড়ায় রয়েছি, না একটু ঠান্ডা না একটু মান্ডা, কিছুই পেলাম না। এত অস্থির হইলা কেন? হ্যাঁ, আই এত খাইতে পারলাম না, এখনই অস্থির হয়ে গেছে, একটু অপেক্ষা করো। দুলা ভাই ভাবি অসুস্থ তো, এখানে একটু দেরি হইতেছে আর কি। ও ভাবি অসুস্থ, তাই না? তুমি তো সুস্থই আছো, তো তুমি নিয়ে আসো যাও। বোন যা, গ্লাসটা সুন্দর করে ধুয়ে এক গ্লাস ঠান্ডা পানি তোর দুলা ভাই রাইনা দে। ছি, 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 এক গ্লাস বলে পানি আনবা? হায়, 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 হায় রে। আমগো বাড়িতে কোনো মেহমান গেলে আমরা গ্লাসের মধ্যে ঠান্ডা পানি দেই, লেবুর শরবত বানাইয়া ওটার মধ্যে ইসুকুল দিয়া গুড়া মেরে দেই, খাইলে পরে পেট ঠান্ডাও থাকে, ক্লিয়ারও থাকে। আমার বাড়ির সবার পেট এমনি ক্লিয়ার থাকে, সামনে যা আইছে কোনো খোঁজ খবর দিবেন না, আবার খালি হাতে আইছে, দেখছেন কিছু আনেন নাই? মিষ্টি কই? পাগল, আমি বলে খালি হাতে আছি, কত কিছু কিনে নিয়ে এসেছি আমি, জানো নাকি তুমি? কই মিষ্টি দেই না তো, ভূতের দোকানে তো কিনছেন নাকি? আরে আনছি আনছি মানে 3 কেজি মিষ্টি, 1 কেজি রসমালাই, 1 কেজি কালো জাম, মাইপা দাম দস্তুর কইরা বাইন্দা দোকানে রাইখা যে টাকাটা দিতে গেছি, আর নেই বেজালটা লাগিয়া গেছে গা। তোমার আপায় কইলো যে মিষ্টি খাওয়ায় কি আমার ফ্যামিলির সবার ডায়াবেটিস বানাবে তুমি? হ্যাঁ, দেখো, চিন্তা করে দেখো, আমি কি পারি নিজের টাকা খরচ করে তোমাকে সবার ডায়াবেটিস বানাই দিতে? সারাদিন খালি মুতবার আর মুতবার 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 হইব। আমগুলো আবার ডায়াবেটিস হলো কবে? কি রে? আরে মানে এখন নাই, কিন্তু পরে তো হইতেও পারে, তাই না? সাবধান থাকতে হবে না? এই আনো নাই হেরে ভিন্ন কথা, সাবাবাজি মারতেছো কেন? হ্যাঁ, না 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 দুলা ভাই, এই কামটা ঠিক করেন নাই। অন্তত 1 কেজি মিষ্টি আপনি আনতে পারতেন, 4টা মানুষ আসছিলাম বাড়িতে, 4টা খায়া বাকিটা বেচা দিতাম, করে নেওয়া পাইতাম। এটা আবার কি কো? আরে আমার আম্মা ইচ্ছে পড়ছে, জামাই বাবা জি আসছে। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন বাবা? কিছু বলবা? মানে এই কি এই মিষ্টি টিষ্টি কিছু আনো নাই? অসুবিধা নাই, না আনলে এখন যাও গিয়া 1 কেজি 2 কেজি যা মন চাই নিয়ে আসো, কোনো অসুবিধা নাই। আব্বা কি হইছে তোমার? ওরে পেট ব্যথা রে মা, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কি বলছে জানোস? এই যে মাছ, মুরগি, মাংস, দই, দুধ কিছুই খাওয়া যাবে না, আগামী 10 দিন এগুলা বাসায় রান্নাও করা যাবে না। আব্বা, এই 10 দিন কি ছাগলের ঘাস খাইবেন নাকি? কি আর খামুরে বাবা, তুমি তো কিছুই আনো নাই। কেডা কইছে আনি নাই? আচ্ছা আচ্ছা, এমন একটা স্বাস্থ্যকর জিনিস আনছি আব্বা, একবার খাইলে আর জীবনেও খাইবেন না। কি জিনিস সেটা? এই যে দেখাইতেছি জাদু, এই যে আব্বা, এটা আমাগো নিজের গাছের কলা, বুঝছেন? 120টা দূর ছিল, 117টা ভালো দাম পেয়ে বেচে দিছি, আর একটা এই যে আপনার মাইয়া অনেক দিনের শখ একটা কলা খাইল, পরে একটা দিছি। আমি কিন্তু নিজে কোনো কলা খাইনি আব্বা, এই আপনার জন্য আর আমার এই রাজা ভাইজানের জন্য নিয়ে আসছি। এই এই কিনে দাও। বাহ, খুব ভালো করছি।
তবু তো দিছো মনে কইরা, আমি হইলে তো তাও দিতাম না। আরে দোলা ভাই যে কেমন আছেন? অনেকদিন পর আইলেন। তা আমার জন্য কি আনছেন? আরে তুমি কি আছো, তোমার জন্য কি জানি না আমি, হ্যাঁ? আরে আমার খরচ হাত কিন্তু অনেক বড়, তোমার জন্য আমি বড় একটা বিস্কুটের প্যাকেট আনছেন? ব্যাগে আছে নাকি? কিনতে গেছিলাম, দোকানদার কইলো কি জানো, ইন্দুরে খাইছে। তুমি বলো, তোমাকে কি আমি ইন্দুরে খাওয়ানো বিস্কুট খাওয়াইতে পারি? হ্যাঁ, না, এর জন্য আমি জিত করে কিনি নাই, বুঝছো? আব্বা, গলাটা একটু দেখে দেখে গায়েন, মনে হয় ডিফেক্ট আছে একটু। কি ডিফেক্ট? না তেমন কিছু না, মানে ওই যে বাতুরে খামচি মারছিল, বুঝছেন? খাইতে পারো না, আমি লাঠি ধরে দিছি। কি কইলেন? বাদুরে খাওয়া গলা আপনি আমগর লেগে লইছেন? তীব্র নিন্দা জানাই দুলা ভাই, তীব্র নিন্দা জানাই। রাগ তোর নিন্দা, তুই তো বড়টা পাইছস, আমারে তো ছোটটা দিস। কসুডা, তুমি বড়টা পাইছো, আমি ছোটটা পাইছি। আবার আমার গলার দিকে নজর দাও খেলে তুমি। আপা ফিদাই না মাইকা দেখি। আরে আমারটাই বড়, ওই আব্বারটাই বড়। ছি ছি ছি, তোমাকে ফ্যামিলির আর চেঞ্জ হইলো না, একরকমই রয়ে গেলা তোমরা। ছি ছি। হইছে, অনেক কথাবার্তা হইছে, যা জামাইরে নিয়ে ঘরে যা। এই কটা ভাত আমরা এই চারজনে খাবো না, হ্যাঁ? আরে মিয়া, এর চেয়ে তো বেশি ভাত আমাকে বাড়ির পশু পাখি খায়। পশু পাখির কথা কয়ে লাভ আছে? পশু পাখির তো চর্বি হওয়া নিয়ে কোনো ভয় নাই। আমরা মানুষ, আমগর চর্বি হয়ে গেলে ক্ষতি না। আপনি যেমন দুলা ভাই আমগর ডায়াবেটিস নিয়ে চিন্তিত, তেমনি আমরাও আপনার শরীরে চর্বি হয় কিনা এটা নিয়ে চিন্তিত। খামুই না করে ডিমের ভাত। হইছে, এখন আর তো ভাবতে হয় না। বাড়িতে থাকলে তো রাইতে তুমি ভাত খাও না, খাও হলো মুড়ি, আর এখানে এসে এরকম ভাব ভঙ্গি দেখাইতেছো। কি জানছে রিয়া, কিভাবে খায় তো খিদা লাগছে, না খেয়েও পারি না, দাও এটাই খাই। জামাই, এই তো হুট করে চলে আইছো, খবর টবর দেও নাই। তো তোমাদের জন্য তো আর খাসি টাসি বাড়তে পারি নাই, খাসি টাসি তো সব বন্যার বাড়িতে ভাইসা গেছে গা। এই জন্য একটা পোল্ট্রি মুরগি। আচ্ছা আচ্ছা, পোল্ট্রি খাম ভাই, দাও তো ভাই, দাও তো পোল্ট্রি দাও। দুলা ভাই কথাটা তো এখনো শেষ করে নাই, কথাটা শেষ করতে দিতেন, পুরোটা শুনতেন। আচ্ছা যাক, আমি কই, আপনি লেগা পোল্ট্রি মুরগির চামড়া, কলিজা, ঘিলা, ঠ্যাং এগুলা নিয়ে আইছি। জব্বর তেল আছে জামাই, অনেক স্বাদের, খাইয়া মজা পাইবা। আপনারা না আসলে একটু বদলান নাই, এইগুলা দিয়ে আমার ভাত দিবেন? আপনারা আগে যেমন আছিলেন তেমনই আছেন। এখন একটু চুপ করো। বাড়িতে তুমি কি খাও? হ্যাঁ, বড় বড় মুরগির পিস খাও, এনেও তো তুমি ওই চামড়া দিয়ে কিন্তু আমার একটু অপমান করার চেষ্টা করতেছো, হ্যাঁ? আবা থাক, দুলা ভাইরে আর অপমান করিস না, এত খুব ওজনদার লোক। দে দে আমার ঠ্যাংটা উঠাই দে। এই না, ঠ্যাং তুই খাবি না, ঠ্যাং আমি খাবো। না না না, খবর দেখ, দুইটা ঠ্যাং আছে, একটা আমি খাবো, একটা তাইবা খাইবো। তাইবা পড়াশোনা করতেছে না, ওর মগজের জন্য মুরগির ঠ্যাং খুব উপকারী, মগজের স্বাস্থ্য ভালো থাকে। আরে কি করতেছে ঠ্যাং তোমরা খেবা মানে? ঠ্যাং খাওয়ার লেগে আমার আত্মাটা পুরা রয়েছিল কতদিন ধরে। আমি না তোমারে কইলাম যে বাজারে থেকে ঠ্যাং তুমি নিয়ে এসো? ঠ্যাং তো খাবো আমি, এখন আমি ঠ্যাং পাবো না? তোর যত সব খাবোই না আমি। ভাই অন্য মাংস টুকরা দে। এই, একটা লইলাম আব্বা। এই, জামাই ওগুলি খাও, যা যা হয়েছে তাই খাও, খাও, খাও। হায় 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 হায়, কোনটা কি? এই ওই তোর পেটের ভিতরে কি ধান ভাঙ্গার মেশিন আছে রে? তুমি না ভাত খেতে গেছিলাম? ভাত খেতে গেছি। আমি সবসময় ফেল করি, যেই গাল খাইতে গেছি সেই গালে তুমি চর মেরে দাও। আর আমি কি করব? আমি কি শাড়ি দিয়ে মুখ ঢাকবো? আমি আজ থেকে শাড়ি দিয়ে মুখ ঢেকে রাখবো।
গেছিলাম একটু ভাতটা খাইতে, এই সুযোগে কলাটা খায় ফেলাইলি। হ্যাঁ সুসার বাচ্চা সুসা। আই দে তোর বাপের একটা ফোন দে, মিস কল দে, মিস কল দে। সারা জীবন তো আমার মোবাইল থেকে মিস কল দিয়ে গেলা, আজকে তোমার মোবাইল থেকে কল দাও। কেন আজ তো কল দিলে কয় টাকা কাটে তোর ধারণা আছে? হ্যাঁ আমার সিমে মেয়াদ নাই, কল দাও যাইবো না। কিপটার বাচ্চা কিপটা। তোর বাপ এত ছোট লোক কেন? হ্যাঁ মাঝে মধ্যে মাইয়ার ফোনে 2-4-5 টাকা পাঠাইতে পারে না? আমার বাপে কিপটা, আর তুমি আর তোমার বাপ তো রাজা বাচ্চা। তো আমরা তো রাজা বাদশাই, আমার নাম রাজা, আমার বাপের নাম বাদশাহ। আর তোমার বোন জামাই হইতেছে সম্রাট। দেখো না কি সম্রাটের মতো চাল চলন, শ্বশুর বাড়িতে আইছে 2টা কলা লইয়া, আর এই ফ্যামিলিতে বিয়ে করে আমার হইছে কাল, পেট ভরে একবেলা ভাতও খাইতে পারি না। কে লিগে তোর পেট ভরে খাইতে? বাপের বাড়িতে খায় আওস নাই? তোর বাপে তোরে খাওয়াই নাই? সুসার বাচ্চা আনাম একটা বিসি কলা খায় ফেলাইছে। এটা কি তোর পেট না বেলুন? তুমি খাওয়াবার দিয়ে এখানে আইছো কেন? মেজাজ খারাপ হয়ে গেছে লিগে। আর মারুম না, আর মারুম না। কেন মেজাজ খারাপ হইছে কেন তোমার? আরে কো না আব্বা, আব্বার উপরে মেজাজ খারাপ হইছে। আমি খাইতে বইছি মুরগির ঠ্যাংটা, আমি খামু। উমা আব্বাই বুড়া বয়সে বায়না ধরছে হ্যাঁ মুরগির ঠ্যাং খাইবো। মানে আমার কথা হইলো যে হিলারি বয়সে মুরগির ঠ্যাং কেন লিগে খাওয়ান লাগবো, যার নিজের এক ঠ্যাং কবরো। বাপ বলা যে কিপটার কিপটা, এই জীবনে তো কোনোদিন একটা আস্ত মুরগি কিনা খাইতে পারো নাই, ঠ্যাং নিয়ে তো ঝগড়া লাগবেই। লাগুক 100 বার লাগবে, 1000 বার লাগবো, বাপ বলা ঝগড়া লাগবেই। তোর বাপের কি? হ্যাঁ আরে বাবা তোর লগে চিল্লা খিদা লেগে গেছে গা। যাই পাঙ্গাস মাছের তেল আছে, তেলটা দিয়ে ভাত খাই, খুব ভালো লাগবো। তুইও লাগবো আয়। না আমি তো আস্ত কলা একটা খাইয়া ফেলছি, ধরা খাইছি না, আমার তো আজকে রাইতে খাওয়া বন্ধ। ওলে আমার সোনা বাচ্চাটা রে, রাগ করছো? থাক রাগ করো, তুমি রাগ করো, আমার খারাপ লাগে তুমি জানো না। লো দেরি করলে কিন্তু এটাও পাইবা না। তার আগে আমার একটা কথা দাও। কি কথা কও? আমার একটা বড় পাইনাপল বিস্কুটের প্যাকেট কিনে দিবা? তোর এটা কি চাইলাম? বিস্কুটের প্যাকেট? আমি আরো ভাবছি তুই আমার কাছে সুন্দর সুন্দর 2-3টা ফুটফুটে বাচ্চা চাবি, যেটা পোলা সন্তান দিব ধরে আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করবো, সেই চামচ দেবো সুজি খাইবো। একটা বিস্কিট কিনে দেওয়ার মুরত নাই, আইসে সোনা চামচ মুখে দিয়ে সুজি খাইবো। চলো দিবি দিবি দুটা বাচ্চা দেয়া যা। জামাই রিয়াপা এত খাও কেমনে তুমি? খাইতে খাইতে তো শরীরটারে পাটার মতন বানায় ফেলাইছো। কি করবো বাবা কোন? দাওয়াতের পরে দাওয়াত, দাওয়াতের পরে দাওয়াত, আর দাওয়াতে গেলে কি করে জানেন আপা? এই এত বড় বড় খাসির নল্লি মাঝখানে কামড় দিলে করে আওয়াজ করে। তুমি কি তাজা খাসি খাও নাকি? আর না আব্বা, মানে নলির যে টেস্ট, এই টেস্টের জন্য আওয়াজটা বাইরে জায়গা মুখ দিয়ে না আব্বা, অন্য জায়গা দিয়া। আর কি আব্বা আরো মজার মজার জিনিস আছে, কিন্তু তুই যে পুরো হাঁড়িটাতে দেয় না আব্বা, আর মুরগির রোস্ট পরানটা শুধায় যায় আব্বা, সাথে কি করে জানেন? একটু রুই মাছের কালিয়াও আছে। আরে খারাপ খারাপ মুখ ভইয়া গেছে না হাতে, তোমার এই খাওয়ার বর্ণনা চাই না, একটু ভালো একটু গালি করি। আব্বা অনেক বড় বড় দাওয়াত তো লিগে এরকম হয়। চলেন বাজারে যাই। খারাপ 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 জামাই, হ্যাঁ তোমার 2 পায়ে 2 রকম স্যান্ডেল কে? আব্বা এটা তো আপনার কাছ থেকে শিখছি আব্বা, এই দুর্মূল্যের বাজারে আব্বা বুদ্ধি শুদ্ধি করে না চললে তো বিপদে পড়তে হইব আব্বা। মানে এই পাম্পায়ের স্যান্ডেলটা একটু বেশি যাতা পড়তে পড়তে ক্ষয় হয়ে গেছিল, একজোড়া কিনছিল তো ঠিকই, কিন্তু এই একটাই পড়ছি আব্বা। আবার এইটা যখন পুরান হইব না আব্বা, তখন ওইটা আইন না একেবারে অ্যাডজাস্ট করে নেবো পুরা ফিট। এই লেগে তো আমি জুতাই পরি না। এইটা আবার ঠিক না আব্বা, আপনি একটু বেশি কিপটা, খুব একটা ভালো কাজ করেন না এটা। জায়গা এই বাজারে গিয়া কি কি কিনবা? এটা কি করলেন আব্বা? আমি কিরম কেন? আমি না আপনার জামাই আব্বা, আমি না বেড়াইতে আসছি আব্বা, আমি তো খালি খাবো আব্বা, কিনবেন তো আব্বা আপনি। আচ্ছা ঠিক আছে যান কইলে হারিয়েছেন, তাহলে ওই যদি বেশি ঠেকে ঠেকে যান আব্বা 200 টাকা দিব নি, ফেরত দিতে তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। চাচা শুনতে পালা? হ্যাঁ দুলা ভাই হ্যাঁ বাজারে যাইতাছে? তুমি কি খবর? ভালোই আছে তাহলে না? আচ্ছা কাম করেন, হাটে চলো, বাজারে চলো, জিলাপি খাবো নে, গরম গরম জিলাপি, গুড়ের জিলাপি, চলো। জিলাপি? ও
বাপরে বাপরে, জীবনে কি না খাইছেন নাকি কারো খাওন দেই কামগো কইতাছেন? আব্বা বলে মানলাম না, আমার একটু ইনসাল্ট করতে চাইতেছে আব্বা। দুলাভাই শুনলাম মসজিদে জুতা চুরি করতে যাই ধরা পড়ছিলেন। এই, কি করছে কিলা? আব্বা আপনার এই এলাকার পোলাপাইন কিন্তু বহুত মুন্ডা, খুব বেয়াদব, জেনে মান সম্মান নেই আব্বা, ওরে আমিও নাই আব্বা। এই ধরেন আপনার বাজারে ব্যাগ আব্বা, জামু সাপে কিনে নিয়ে আসেন বাজারে। কি লোকের শব্দ রাস্তা কই না? দাদা কি লস হয়ে গেল নাকি? হারাম জাদা সঙ্গরে। এখন গাল ফুলাই বই রইছো কেন তুমি? বাজারটাও তো কইরা আনলা না। এসব টাকা দিই, এসব বেরোনা খালি। বাজারটাও তো কইরা আনলা না। আমি তো ঠিকই বাজারে যেতেছিলাম, তোমাকে এলাকার পোলাপাইন ইতর বদমাইশ অসভ্য আমারে যে অপমানটা করছো তুমি জানো? আমি চোর না বদমাইশ? হ্যাঁ, আমারে কই আমি নাকি মসজিদে জুতা চুরি করি? হ্যাঁ, এই বাড়িতে বিয়া করে আমার মান সম্মান সব গেছে। দেখ হইছে হইছে, থামো এখন, থামো তুমি। মারে রাগারাগি করিস না, আমি কি কম বাজার করছি? এই যে পুঁটি মাছ আর পাট শাকের তরকারি খারাপ হয়েছে? না 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 না, খারাপ হইব কেন? খুব মজা হয়েছে, খাইয়া খুব আরাম পাইছি। আমি তো একটু বেশি খেয়ে ফেলাইছি। বেশি খাইছেন তো ভালো করছেন, তো এমন সিনা টান করে খারাপ হয়েছেন কেন আপনি? না মানে এটা তুমি বুঝবা না বাবা, সময় হয়ে গেছে তো। এই রাজা, ও রাজা, আব্বা কিরে যাবি না? তো জামু তো হলো। পানি কই? উমা, পানি লইতাম কেরে? আরে মগ লয়া লইছি, পুষ্করিতে পানি উঠালো। বাড়ির পানি খরচ করে কোনো মানে আছে? ঠিকই কইছস, টাকা খরচ না। তাইলে আবার এই আপনারা বাপে পুতে ওডি বাড়ি নিয়ে কোথায় যেতেছেন? ক্ষেতের মধ্যে সার আর পানি দিতে। হ্যাঁ, থাকো তোমরা। কি কয় না কয়? এই সুমি, হ্যাঁ? আব্বা আর রাজা কই গেল? কই আবার যাইবো? পেট খালি করতে গেছে। পেট খালি করতে গেছে কেন? বাসা কি ল্যাট্রিন নাই? আছে তো, এনে তো যাইবো না। গেলে যদি তাড়াতাড়ি ফুল হইয়া যায়, ফুল হয়ে গেলে তো তখন সুইপার ডাকতে হইব, মেলা খরচাপাতির ব্যাপার না? সি 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 সি, আইডিয়াটা কিন্তু খারাপ না একেবারে। কি করলা তুমি? ভাই রাইতে বেলা যে ক্ষেতের মাঝখানে রয়েছে, শামিম ভাই যদি একবার জানতে পারে যে এই একামটা আমরা ঘটাইছি, তখন আমাকে অবস্থানটা কি হবো একবার বুঝতে পারতেছেন আপনি? স্বামী যাইছে তাকো আর কি বুইরাজ কামকে দাওয়া দিছে না? হ, অপেক্ষা কর, বাপ্পুলার হাত দেওয়ার সময় হয়ে গেছে। খোদার কসম এমন ঢিল দিমু যাতে 2 সাইড 10 দিনের জন্য হাগা না আসে। সারা হাইগা হাইগা পুরো গ্রামটাকে ওরে ভাসাই দিতেছে। আব্বা হ্যাঁ? আপনি তাহলে ওইদিকে বহেন, আমি এদিকে বলি। হ্যাঁ ঠিক আছে যাও। বাবা বলেন সাবধানে, ইদানিং তো আমার সাপের উপদ্রব বাইরে গেছে গা, কেয়ারফুল থাকতে হবে। আরে ঘাবড়াইস না, রহিমুজা আছে না, ওরে দিয়েই কাম সারে ফেলা যাবো। এই আব্বা কি ভূতটা কি রে? এই কেন রে মারে? ওই কে রে? এই 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 আব্বা, কি হইছে আব্বা? কি হইছে আপনার? আব্বা তোমার কি হইছে? এরকম করতেছো কেন? আর কইস না রে মা, এই কি যে দিনকাল পড়ছে, একটু শান্তি মতো যে প্রকৃতির ডাকে সারা দিব সেই উপায় নাই। আমার মনে হয় কি আব্বা পশ্চিম পাড়া সোহেল্লার এই কাম করছে, বুঝছেন? ওগর মতো বেজন মা এনার কেউ নাই। এটির একটারও আমি ছাড়ুম না, একটারও ছাড়ুম না আমি। কি রে তোরাতে মগ কই? তারা হুড়ার ঠেলে কি মগ ফালাই দিয়েছস? ওহো, মগ তো ভালোই খেয়েছে আব্বা। বা ঢিল নাইলে দুটা খাইতেন, কিন্তু মগগুলো ভালো এলেন কি? অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেল না? আব্বা, আমি কইছিলাম কি আজকে কষ্ট করে একটু বাড়িতেই যান। বাড়িতে যাইবো, হাজার কথা কয়ে লাভ নাই। 10 বছর এনে ল্যাট্রিন দিছে, অন্য যদি বইরা জায়গাতে লইবো, আবার যদি একবার বইরা যায় তখন কি মেতর লয়।
মেয়েতরের পিছে সারাদিন সময় দাও, চা বিস্কিট বানায় দাও, এই করো সেই করো। আবার কতটি টাকা দিত? টাকা পয়সা অপচয় হইব না? হ্যাঁ বৌমা, তুই মনে হয় খেয়াল করো নাই, এই জন্য তো আমরা কম কম খাই। আব্বা হ্যাঁ তুমি কি অনেক বেশি ব্যথা পাইছো? পাইছি রে মা, একটু বেশ পাইছি। আচ্ছা ঠিক আছে, এখন এসব পেশাল বাদ দাও তো, যাও হাত মুখ ধুইয়া কাপড় বদলাও যাও। আচ্ছা ঠিক আছে, আমিও যাই। তুমি কই যাইতাছো? যাই দেখি মুখ দুটো পাই কিনা। শরম করে না? তোর সাথে শরম দিয়ে কি করু? শরম লজ্জা হচ্ছে নারীর ভূষণ, কেউ তো ভাই। আমি যাই দেখি। তোমার কি হয়েছে? না লেফটেন্টটা তো ওইদিকে না। কিরে তুমশো, দোকানে গেট আইসে দেখছস? শাশু কিছু দিতি না? ভাই দে দে দে, পয়সা কিন্তু নাই, মানে ব্যাগ কিন্তু আমার সময় হারাই ফেলাইছে। আইসে আইসে, কিপটা ফ্যামিলির গর্বিত ছেলে আইসে। কিরে খাস তো এক কাপ রংসা, আবার বড় বড় কথা মারাস। চিনোস না আমার আমি কেটা? হ্যাঁ চিনি, তোমার চিনমো না কিল্লিগা? তুমি আমার রাজা ভাই, তোমার বউরে মাইসে খাওয়াই, তোমার চিনমো না? আমার বউরে মাইনছে খাওয়াই মানে কি কইতে চাস? হ্যাঁ কত তো সত্য। এই বুঝাই কস না কে? ওটাই তো। আমি তোমার বুঝাই কইতেছি, আমগো স্বামী আছে না, তোমার বউরে প্রতিদিন চানাচুর আর বিস্কিট খাওয়ায়, বিনিময়ে তোমার বোনের লগে একটু দেখা করে, একটু কথা কইতে পারে। হ ভাই খাওয়াই, আমিও দেখছি। এই, দাদা ভাই, তোমার মার লাগে? আদর করু। আরে ভাই, সত্যি কথা বলি কি দোষ নাকি? এই ভাই, ভাই, এই ভাই, 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 মারি খাই। আরে ভাই। দেখো ভাবি কি মজা করে খাইতেছে। ভাবি এবার খাওন ঠিক আছে? তাইলে আমগো বিয়ার ব্যাপারটা সম্ভব না। তোমার লোকজন কালকে রাতে কারে ঢিল দিছিল জানো কিছু? না জানি না তো ভাবি, আর কাল তো আমি বাড়ি ছিলাম না। তাহলে আমার কাছ থেকে যায় না নাও। তোমার শ্বশুর আর সুমন্দিরে ঢিল মারছে, এই বিয়ে জীবনও সম্ভব না। কি কো ভাবি, আল্লাহর দোহাই লাগে আপনি পায়ে পড়ি ভাবি, এইসব কথা কইও না। আমার সাথে বিয়া না হলে আমার জীবন থাকতে মরে যাবো ভাবি। তুমি বললে আমাকে কিছু করার নাই। ভাবি শোনো না, তোমার আমি ঢাকা থেকে হাজির বিরিয়ানি এনে খাওয়াম। হাজার কথা সত্য? তাহলে ভাইবে দেখুন না, ঠিক আছে? তাহলে তো হয়েই গেলাম। আরে দেখা তো ভাবি, ওর সময় কেটে আবার ফোন দিতেছে। হ্যালো, ক কি মারামারি কস কি? রাখ আমি আইতেছি। আর কইও না, তোমার ভাইয়ের সাথে এলাকার পোলাপানের বিরাট গ্যাঞ্জাম হয়ে গেছে এটা। ভাবি আমি গেলাম। কই গেছিলি? কই একবার পাড়ার বাড়িতে গেছিলাম। হ ভাইজান। এদিকে ও মা গো, এগুলো কি? আমি তো জানি না কোথা গেল। ওই রাস্তা থেকে ঘুরাইছিস নাকি? হ ভাইজান, ভাবির কোনো দোষ নাই, আমার সব দোষ। তোর কত বড় সাহস, তুই আমার বোনের লয়ে যা শামিমের লয়ে দেখা করতে, আবার শামিমের কিন্না দেওয়া চানাচুর বিস্কিট ঝালমুড়ি খাস, আবার এই কথা আমার চায়ের দোকান থেকে হুনুর লাগে মাইনসের মুয়ের থেকে। তা আমি কি করব? তোমার বোন তো শামিমরে ভালোবাসে। তুই কি করবি মানে? তুই কি করবি মানে কি? তোর কি মনে আমার বোন আমি শামিমের লগে বিয়া দিব? কোনোদিন না। তা কেমন পোলা লগে বিয়া দিবা? তোমার মতন কিপটা মানুষের লগে, না তোমার বড় বোনের জামাই
আমার বই না দুলাভাইরে নিয়ে একটা বাজে কথা কবি না, কয়ে দিলাম একটা বাজে কথা কবি না। কেন কমু না? আমগো বাড়িতে যে চাউল রান্না হয় তার পরিমাণ কি বাড়ছে? বাড়ে নাই তো। বোন জামাইরা আইনা রাখছো 10 দিন ধইরা। টাইম মতো তো নিজে খায় খায় শুয়ে পড়তেছো। কোনদিন খোঁজ নিছো আমি খাইছি কিনা? আইনা দিছো চানাচুর বিস্কুট আমারে? যা আইনা দিছো খাইলে পরে ক্যাট করছো। আবার আমারে মারতে আসো না? গলা নামায় কথা কবি, গলা সিপায় কথা কবি, আমার লোকজন কথা কবি। আর এলাকায় আমগোর পরিবারের একটা মান সম্মান আছে, জানোস না? কেন গলা চিপে কথা কমু? যেখানে নিজেরই চলে না সেখানে আইনা রাখছো বোনের বোন জামাইরে। তোমার বোন জামাই যদি হাত খুলে খরচ করতো না তাও কথা ছিল। এর স্বামী অনেক ভালো। তোমার এই বোনরে দুই বেলা পেট ভরে খাওয়াইতে তো পারবো। তুমিও তোমার বউরে খাওয়াইতে পারো না। তোমার বোন জামাই তোমার বোনরেও খাওয়াইতে পারে না। উচিত কথা কইলে খালি চড়াও না। ও মা গো, আমার গানের বোন দুইটা বান্না গলাইছে মা। ভাইজান, আমার কোনো দোষ নাই, সব দোষ ভাবির। ভাবি হাবি যাবি খাওয়ানোর লেগে স্বামীর কাছে আমার লই যায়। ফোন ধরতেছ না কেন? সে কখন থেকে ফোন দিতাছি। হ, আমি আইতাছি, একবারই চলে আইতাছি, আর কখনো এই বাড়িতে আসুম না। না না, কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি আইসা তোমার সবকিছু কইলা কমনে। আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আব্বা সুমি কিন্তু কোথাও যাইবো না। সুমি একটু মনটা খারাপ, আমার লোকে গুসা করছে, আমি গুসা ভাঙ্গাই দিতেছি আব্বা। জি আব্বা, আসসালামু আলাইকুম। তুমি আমার আম্মার লগে এইভাবে কথা কইলা কেন? মারুম না, আমি সবসময় মারি, এত ভয় পাও কেন? একটা নামাও। আমার ভুল হয়ে গেছে সুমি, আমার মাফ করে দাও। তুমি ভুল করো নাই, তুমি অন্যায় করছো। আচ্ছা মানলাম, আমি অন্যায় করছি, আমার মাফ করে দাও। আমি তোমার লগে আর সংসার করব না। হ্যাঁ হ্যাঁ, কি কও তুমি? সংসার করবো না মানে? তোমার হলে তুমি সংসারে সব স্বপ্ন সাজায় ফেলাইছি, পোলাপানের নামও তো ঠিক করে ফেলাইছি। আমার দুই পোলা হইব, ইমন শিপন। তুমি যদি আমার ফেলায় চলে যাও, ইমন হইব করতে শিপন হইব করতে, কারণ ত্যাগ লয়ে যাবো শুনি। তোমার এইসব মহব্বত এখন আর আমাদের দেখান লাগবো না। ভালোবাসা কিন্তু এমনি রাখা যাইতে হয় না, ভালোবাসার অভিশাপ লাগে, আর ভালোবাসার অভিশাপ অনেক বড় সাপ। তোমার লগে কোনো কালে আমার কোনো ভালোবাসা ছিল না। বিশ্বাস করি না, মিথ্যা কথা। ভালোবাসা না থাকলে বিয়ার পরের দিনই ফালাই যেতে গেছে, যখন দেখতাম এত কিপটা 3 বছর এমনি সংসার করতে পারতাম না। আমি ভুল করছি। তুমি ভুল না, তুমি অন্যায় করছো। কি অন্যায় করছি? তো অন্যায় না, মুখে মুখে কইছো ভালোবাসছো, মন থেকে তো তাইলে ভালোবাসো নাই, মিথ্যা কথা কইছো। তুমি তাইলে তোমার বোনের সামনে আমরা চোর মারলা কেন? ওমা, তুমিও তো আমার বোনের বোন জামাই নিয়ে বাজে কথা কইছো, কও নাই? তাই বলে তুমি আমারে মারবা? ও এটা ঠিক হয় নাই, আসলে আমি বুঝতে পারতেছি, আসলে মাথা ঠিক আছে না। চায়ের দোকানে শামিমের পোলা প্যান্টির লোকে মারামারি করছি, তারপর আরো শুনলাম যে তুমি শামিমের লোকে আগেও তা এবারে দেখা করে লয়ে গেছো। শামিম তুমি করে চা বিস্কিট চানাচুর এগুলো খাওয়াইছে, তখন তো আমি কিছু কই নাই, কইছি আগেও তো শুনছি। আচ্ছা আমার মাফ করে দাও। না, তুমি আমার মাফ করে দাও। তোমার যে জোরে চর মারছে, আমি এই হাতে আমি রাখব না, ভাঙ্গা ফেলাম। তুমি আমার এত জোরে মারছো, আমার কানটা এখনো ব্যথা করতেছে। আর গিফট আমি করো না। না না, কি এর কিপটামি? আর কোনো কিপটামি নাই জীবনে। আর মারবো না গো। এইখানে ব্যথা লাগছে বেশি না, এইখানে এইখানে লাগছে, এইখানেও লাগছে। আদর করে দিন রাত্রে। কি ব্যাপার দুলা ভাই? এখানে বয়ে রয়েছেন, মন খারাপ নাকি? নাকি শরীর খারাপ? শরীর মন দুটোই ভালো আছে। আসলে ওই কালকে আমরা ঢাকা যাবো। দুলা ভাই, আপনার তো ঠিক মতো যত্ন আরটাই করতে পারলাম না, আর কয়টা দিন থেকে যান না। হ্যাঁ দুলা ভাই, না না, তোমার আপ্যায়ন নিয়ে আমার কোনো অভিযোগ নাই, যা করছো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে তোমার আপার শরীরটা ভালো না, খুবই অসুস্থ। অসুস্থ মানে কি হয়েছে আপা? হ্যাঁ, কথাটা বলার জন্য আসলে আমাকে এখানে আসা, কিন্তু বলি বলি করে ওই কয়দিনে বলতে পারি নাই। আসার আগে ঢাকায়
তোমার আপার একটা টেস্ট করতে দিয়ে আসছিলাম, ওটার রিপোর্ট বাইরেছে আজকে। ভাতিজা ফোন দিয়ে কইলো, কি কইলো? তোমার আপার ব্রেন টিউমার। ব্যাপারটা আমি প্রথমে খুব একটা গায়ে মাখিনি, ভাবছিলাম যে ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে, কিন্তু তাইলে ডাক্তার কইলো যে অপারেশন করে তুলবো, দেশে না হলে বিদেশে নেওয়ার লাগবো, মেলা টাকার ব্যাপার। এটার লেগে মনটা একটু খারাপ, টেনশনে আছে। দুলা ভাই, থাক, আপনি দুশ্চিন্তা করেন না, একটা না একটা ব্যবস্থা হইব। আপনি চিন্তা করেন না, আপনি ভিতরে যান, আপনি আপারে সময় দেন, যান। কিন্তু কোনো কিন্তু মিন্তু না, কইলাম তো একটা ব্যবস্থা হইব। আপনি খালি আপার দিকে খেয়াল রাখেন, যান। কেমনে ব্যবস্থা করবা? এতগুলো টাকার মামলা। আল্লাহরে ডাকো, দিয়ে কি করুন যায়। আব্বার লয় কথা কমই রাখো। আব্বা, বেলা তো অনেক হয়ে গেল আব্বা, আমরা রওনা করি। সবাই আর একটু সবর কর। বৌমা, রাজা আসতেছে না কেন? ওই যে আইসা পড়ছে, আসছস বাজার। দুলা ভাই, এই ধরেন, এখানে 5 লক্ষ টাকা আছে, আপাতত এটাই তুলতে পারছি। লাগলে আরো তুলুম, কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করেন না। তারপর যদি টাকা শর্ট পড়ে, জায়গা জমি বেচা দিব। তা আমার বোনের চিকিৎসা যেন কোনো কমতি না হয়, আমার বোনটারে বাঁচানো লাগবো। কিন্তু এত টাকা তুমি কই পেলে রাজা? দুলা ভাই, এটা তো আমাগরি টাকা, টাকা আছে তো। আমাগো টাকা মানে এতগুলো না আমাগো টাকা? আরে বৌমা, আমাগো এত টাকা আছে, এর সাথে বেশি টাকাও আছে, কিন্তু আমরা কোনোদিন কাউকে বুঝতে দেই নাই। আপা, তোমার এত টাকা থাকার পরও তুমি ভালো মন্দ কিছুই খাও নাই, খালি টাকা জমাইছো কেন আব্বা? কেন, তোর মনে নাই না? আমগোর আম্মায় যে চিকিৎসার অভাবে মরে গেছিল, এটা মনে আছে? আম্মার পেটে যখন পাথর হয়েছিল, অপারেশন করুন লাগতো। এই অপারেশনের টাকা জোগাড় করার লেগে আব্বা কই না গেছে, কার কাছে না হাত পাচ্ছে। একটা মানুষ একটা টাকা দিয়ে আব্বার সাহায্য করে নাই। এই চিকিৎসা করাইতে পারেনি দেখে আম্মা কিন্তু পেটে পাথর লাই মরে গেছে। যতদিন আম্মায় বাচ্চা ছিল, এই পেটে পাথর লয়ে কুকরাইছে, ব্যথায় কানছে। আব্বাও কানছে লুকায় লুকায়, কোনোদিন আম্মারে বুঝতে দেয় নাই। উল্টা আরো আব্বায় আম্মারে সাহস যোগাইছে। সেদিন থেকে আব্বায় আম্মার মৃত্যুর শোকে পাথর হয়ে গেছে। ভুলে গেছিস তুই? এই ইতিহাস তো কোনোদিন আমগুলো কও নাই। এই ইতিহাস আব্বার আমি ছাড়া কেউ জানে না। ভবিষ্যতে জানি আমগর পরিবারের কেউ টাকার অভাবে, চিকিৎসার অভাবে না মারা যায়, সেই জন্য আব্বা তার জীবনের সমগ্র সুখ শান্তি বিসর্জন দিয়া টাকা কামড়ায় রাখছে। খায় না খায় টাকা জমাইছে। আর এমনি কিপটামি করতে করতে আব্বার এটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। আরে বৌমা, আর ওই বদ অভ্যাসের কারণেই তোমাগো মায়ের মতো তোমাগো বোনের বিনা চিকিৎসায় মরতে হইব না। দুলা ভাই, আপনি কোনো চিন্তা রাখেন না, যত টাকা লাগে জোগাড় করে দিব। আর আপনার অনেক কথা শুনাইছি, অনেক কষ্ট দিছি, আকথা কুকথা কইছি, মনে ক্ষোভ রাখেন না দুলা ভাই, মাফ করে দিন। আপনি খালি আমার বোনটার দিকে খেয়াল রাখেন, আমার বোনটার জন্য একটু কইরেন। আমি তোমার কথা দিলাম ভাই, তোমার বইটা বাঁচানোর লেগে যা যা করার আমি সব কিছু করব। প্রয়োজন হইলে আমার জীবনটা আমি দিয়ে দেবো। রাজার মতো এইরকম বড় মনের ভাই যেন সব ঘরে ঘরে হয়, যে নিজে এক কাপ চা কিনা খায় নাই, সমস্ত সঞ্চয় আজকে তুইলা দিতেছে বোনের চিকিৎসার জন্য। এইটাই তো ভাই বোনের সম্পর্ক। রাজা, তুই আমার ছোট ভাই হয়েও আজকে বড় ভাইয়ের দায়িত্ব পালন করলি রে। আজকের পর থেকে আমগোর ফ্যামিলির মাঝে কিপটা ফ্যামিলি কোক, কঞ্জুস ফ্যামিলি কোক, যা খুশি তাই কোক, আমরা তো জানি আমরা কি। আর এইটাই আমগোর অহংকার। আরে রাখো, যা কয় কোক গামাইছে তাতে আমাকে কি যায় আসে? আমাকে ওই ফ্যামিলি
ফ্যামিলির মতো এত ধনী, এত মহৎ, এত উদার ফ্যামিলি আরেকটা কি আছে? আপনারা বলেন তো। প্রিয় ভিউয়ার্স, টেকনিক্যাল অনেক অফিসিয়ালের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে যে কোনো নর্মাল ভিডিওকে এইচডি কোয়ালিটিতে কীভাবে কনভার্ট করা যায়। আপনার নর্মাল কোয়ালিটির ভিডিওকে কীভাবে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করা যায় তা আমরা আজকে দেখব। তো ভিউয়ার্স, বর্তমানে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করার জন্য আপনার যে কোনো নর্মাল ভিডিও আপলোড করলে কিন্তু তেমনটা হাইলাইটস হয় না বা আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম। তো সেক্ষেত্রে আপনার যদি ভিডিওটা একটু এইচডি কোয়ালিটির বা একটু ক্লিয়ার কোয়ালিটির হয় তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা র্যাঙ্কিং করার বা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনি এটা করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আপনি ফোনের মাধ্যমে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আপনার গুগল প্লে স্টোর থেকে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটি হচ্ছে উইঙ্ক, WINK। উইঙ্ক লিখে যদি সার্চ করেন সরাসরি চলে আসবে। এই যে প্রথম যে অ্যাপ্লিকেশনটি, এটা আপনি ইনস্টল করে নেবেন। অলরেডি আমার ইনস্টল করা আছে, এর লেখা ওপে বাটন শো করতেছে। আপনি যদি এখনও ইনস্টল না করে থাকেন তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন। করার পর আপনি অ্যাপ্লিকেশনটাতে সরাসরি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি সরাসরি ওপেন করে নেবেন। আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর এমন ইন্টারফেস শো হবে। দেখুন ভিউয়ার্স, এমন ইন্টারফেস শো হবে। আপনার এই যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর এই যে অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করার পর ওপেন করে দেবেন। ক্লিক করে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনি এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রি অপশনে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপর যেহেতু আমরা এখানে আপনার অনেক কোয়ালিটি করতে পারবেন, অনেক ভিডিও এডিটিং করতে পারবেন। এই যে ভিডিও ক্রপ হতে অনেক কিছু করতে পারবেন। তো আমরা আজকে দেখব শুধুমাত্র কিভাবে ভিডিওটা নর্মাল কোয়ালিটি থেকে এইচডি কোয়ালিটি কনভার্ট করে যায়। আমরা শুধু ওইটুকু দেখাবো, আর আপনারা অ্যাপ্লিকেশনটা ঘাটাঘাটি করলে আরও বিস্তারিত জানতে পারবেন। তো এর জন্য আমরা এই যে ইমেজ কোয়ালিটি যে অপশনটা দেখতে পাচ্ছেন, প্রথমে যে আমি ইমেজ কোয়ালিটি যে অপশনটা, আমরা এটাতে ক্লিক করে দেবো। এটা ওপেন করব। তারপর ট্রাই নাও দেখতে পাচ্ছেন, ট্রাই নাও অপশন আছে। এই যে আপনার আলট্রা এইচডি আমরা সিলেক্ট করে আমরা ট্রাই নাওতে দেবো। এখানে আপনি চাইলে এইচডিও করতে পারবেন, আমরা আলট্রা এইচডি দেবো। ঠিক আছে, এই যে দেখুন আপনার এখানে সব অপশন দেখতে পাবেন। এই যে আলট্রা এইচডি আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। আমরা অবশ্যই আলট্রা এইচডি দেবো, তাহলে কোয়ালিটি বেশি থাকবে। তো আমরা ট্রাই নাওতে ক্লিক করব। ট্রাই নাওতে ক্লিক করার পর আপনি গ্যালারি অ্যাক্সেস পারমিশন যাবে, আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার গ্যালারি থেকে যে ভিডিওটি এইচডি করতে চাচ্ছেন ভিডিওটি আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওকে অপশন আসবে, আপনি ওকে অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, ওকে অপশনে ক্লিক করার পর আপনার ভিডিওটি রিপেয়ারিং হওয়া শুরু করবে। যে ভিডিও দেখতে পাচ্ছেন এখানে রিপেয়ারিং অপশন চলে আসছে। দেখুন এখানে রিপেয়ারিং আসছে, রিপেয়ারিং হচ্ছে। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা রিপেয়ারিং হচ্ছে। তারপরে এখানে যে পার্সেন্টেজ উঠছে, এখানে 41, 43 এভাবে পার্সেন্টেজ উঠছে। 100% যখন পার্সেন্টেজ কমপ্লিট হবে তখন আপনার ভিডিওটি এইচডি কোয়ালিটিতে সরাসরি কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন 100% হওয়া পর্যন্ত। আপনার নেট স্পিডের উপরে ডিপেন্ড করবে আপনার রিপেয়ারিংয়ের যে আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাহলে খুব দ্রুত হয়ে যাবে, আর যদি নেট স্পিড স্লো থাকে তাহলে একটু সময় নেবে, বাট ক্লিয়ারলি হয়ে যাবে, সমস্যা নেই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার 99% হয়ে গেছে। এই যে দেখেন 100% হয়ে গেছে। ঠিক আছে, তো যদি আমি ভিডিওটা দেখাই, দেখেন এই যে ভিডিওটা দেখেন, এই যে বিফোর দেখেন, আপনার দেখেন আপনার বিফোরে ভিডিওটা কতটা গলা আপনার। ঠিক আছে, এই যে দেখেন আপনার কতটা ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটা, দেখছেন গোলা থেকে কিভাবে অটোমেটিক কতটা এইচডি কোয়ালিটি হয়ে গেছে এই টুলসের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তারপর আপনারা ভিডিওটি সেভ করার জন্য যে গ্যালারিতে সেভ করার জন্য যে উপরে সেভ অপশন আছে, আপনার সেভ অপশনে ক্লিক করবেন। এই যে সেভ অপশন আছে,
ওইখানে সেভ অপশনে ক্লিক করবেন, সরাসরি ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর কন্টিনিউ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিডিওটি গ্যালারিতে সরাসরি সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেকনিক্যাল অনেক অফিসিয়ালের সাথেই থাকবেন।